তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কালাম, আল্লাহর বিধানের মুকাল্লাফ। আল্লাহ তাআলার প্রত্যেকটি কথা যা তিনি উম্মতের কাছে পৌঁছাইছেন তা ওনার নিজের জন্য, তা ওনার নিজের জন্য। উনি নিজেও তার শতভাগ আমল করেছেন। মা উরিদু আন উখালিফাকুম মা আনহাকুম আনহু। নবীরা বলতেন যে যে বিষয় থেকে তোমাদেরকে আমরা নিষেধ করি, উদ্দেশ্য আমাদের এই নয় আমরা তা করব না। গুনাহ তোমাদের জন্য গুনাহ, গুনাহ আমার জন্য গুনাহ, আমল তোমাদের জন্য আমার জন্য। এজন্য প্রিয় ভাই, বাবা, তালেবে ইলম, সবার জন্য আমার কথা, আমরা সবাই মিলে আল্লাহর কথার মুহতাজ, মুখাপেক্ষী। এজন্য বুজুর্গরা বলতেন উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, পাকিস্তানের একসময় মুফতি আজম ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব আহসানুল ফতুয়ার লেখক। অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, মুজাহিদ ছিলেন। মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাইহির বয়ানের মধ্যে আমি পড়ছি খুতবাতুর রশিদ, ওইখানে লিখছে যে হযরত বলেন যে কথাগুলো আপনাদেরকে বলছি, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও আমাকেও। হযরত বলেন নাহুর কায়দার কারণে উসিকুমের কুম আগে বলতে হইছে, ওয়া ইয়ায়াকে পরে বলতে হইছে, গ্রামারের কারণে। কারণ নয়তো এটা উচ্চারণ করতে গিয়ে নিজের কথাটা আগে বলতাম, এরপরে বলতাম আপনাদের কথা। এই জন্য বাপ, আমি অল্প একটু সময় সামান্য কিছু কথা আরজ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের মাথার তাজ যারা, তারা আজকের এই মাহফিলে বয়ান করছেন। খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম যেই মজমায় বয়ান করছেন, এরপরে আমগো মতো আঙ্গাল কাঙ্গাল ওইখানে বয়ান করা মানা। ছোট্টবেলার থেকে ছাত্র জীবন, তালেবে ইলমের পুরাটা জীবন, যতদিন ছাত্র ছিলাম সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করতাম যে অলিপুরি সাহেব হুজুরের একটা বয়ান শুনবার জন্য।